একটি ছোট্ট গ্রামে থাকতেন এক বৃদ্ধ বাবা। তার একমাত্র ছেলে শহরে বড় চাকরি করত। চাকরি, টাকা আর ব্যস্ততার কারণে ছেলেটি বছরের পর বছর বাবার কাছে আসতো না, শুধু মাঝে মাঝে ফোন করে খোঁজ নিত। বৃদ্ধ বাবা প্রতিদিন বিকেলে বাড়ির সামনে একটি পুরানো চেয়ারে বসে থাকতেন। গ্রামের মানুষ জিজ্ঞাসা করলে তিনি হাসি মুখে বলতেন, আজ হয়তো আমার ছেলে আসবে। কিন্তু প্রতিদিনই সন্ধ্যা নামতো আর তিনি হতাশ মনে ঘরে ফিরে যেতেন। একদিন বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের একজন প্রতিবেশী ছেলেকে ফোন করে বললেন, তোমার বাবার অবস্থা ভালো নয়, যত তাড়াতাড়ি পারো চলে এসো। ছেলেটি অফিসের কাজের অজুহাত দিয়ে বলল, 2-1 দিন পরে আসছি। কিন্তু সেই 2 দিন আর বাবার জীবনে আসেনি। পরের দিন ভোরে বৃদ্ধা বাবা পৃথিবী ছেড়ে চলে গেলেন। খবর পেয়ে ছেলে তাড়াহুড়ো করে গ্রামে এলো। বাবার ঘরে ঢুকে সে দেখল বিছানার পাশে একটি ছোট্ট খাম রাখা। খামের উপর লেখা ছিল, আমার ছেলের জন্য। কাপা হাতে চিঠিটি খুলে পড়তে শুরু করল। চিঠিতে লেখা ছিল, বাবা, আমার কোনো সম্পদ নেই, তোমার জন্য বড় কিছু রেখে যেতে পারলাম না, শুধু একটা আফসোস নিয়ে চলে যাচ্ছি। শেষবার তোমাকে একবার জড়িয়ে ধরতে পারলাম না। মনে রেখো, কাজ যত বড়ই হোক, নিজের মানুষগুলোর জন্য সময় বের করতে ভুলো না, কারণ হারিয়ে যাওয়ার সময় আর কখনো ফিরে আসে না। চিঠি পড়ে ছেলেটির চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। সে বাবার খালি চেয়ারটাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সেদিন সে বুঝল, টাকা আবার উপার্জন করা যায়, কিন্তু চলে যাওয়া বাবা মাকে আর কখনো ফিরে পাওয়া যায় না। সেদিন থেকেই সে সিদ্ধান্ত নিল, জীবনের ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য সময় রাখবে এবং বাবা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করতে কখনো দেরি করবে না। তো বন্ধুরা, আমরা এই গল্পটি থেকে শিক্ষা পেলাম, বাবা মা পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ। তারা পাশে থাকতে থাকতেই তাদের ভালোবাসুন, কারণ সময় চলে গেলে অনুশোচনা ছাড়া আর কিছুই থাকে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।